জয় জগন্নাথ। রাধে রাধে। হরে কৃষ্ণ। বন্ধুরা, পুরীতে রথযাত্রা শুরু। এবার রথের টান চলছে দুদিন ধরে। 53 বছর পর এই অনন্য ঘটনা ঘটছে। প্রভু জগন্নাথের রথ এতদিন মাত্র একদিনের জন্য এগিয়ে যেত, তবে এই সময় সীমা বাড়িয়ে দুদিনের করা হয়েছে। জ্যোতির্বিদ্যাগত ঘটনার কারণেই 2024 সালে রথযাত্রা 2 দিন ধরে চলবে। এর আগে 1971 সালে ঘটেছিল। এইবার প্রভু জগন্নাথ, দেবী সুভদ্রা এবং ভগবান বলরামের সঙ্গে সম্পর্কিত অনেক আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই আচারগুলোর মধ্যে রয়েছে নব যবন দর্শন ও নেত্র উৎসব। এই নিয়মে সাধারণত দেবের স্নানযাত্রার পর অনশরা সময় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে 15 দিনের জন্য বন্ধ দরজার পেছনে রাখা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে স্নান পূর্ণিমায় অতিরিক্ত স্নানের কারণে দেবতারা অসুস্থ হয়ে পড়েন এবং তাই তারা ঘরেই থাকেন। অবশেষে 15 দিন পর জগন্নাথ দেবের নতুন রূপের দর্শন করা হয়। এই রীতিই হলো নবযৌবন দর্শন। তার আগে নেত্র উৎসব করে বিগ্রহের চক্ষুদান করেন পুরোহিত। জগন্নাথ মন্দিরের সিংহ দরজার সামনে থাকে রথ। ভক্তদের হাত ধরে এগোয় গুন্ডিচা মন্দিরে। সেখানেই ভাই বোনকে নিয়ে 7 দিন ধরে থাকেন জগন্নাথ। এরপর ফিরে আসেন নিজ মন্দিরে। পুজো আরতি শেষ হয়ে গেল, ভোগ নিবেদন করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।